নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মুডি ফুডি। আমি আপনাদের সবার প্রিয় অনিন্দিতা। আজ আবারও আপনাদের সাথে একটি নতুন রেসিপি শেয়ার করব। তো চলুন বন্ধুরা, রেসিপিটি শুরু করি। তো সবার প্রথম ঝিঙে বাটা বানাবার জন্য আমি ঝিঙেটিকে ভালো করে ওয়াশ করে একটু খোসা রেখে এগুলিকে কাট করে নিয়েছি। আর নিয়েছি 5টা কাঁচা লঙ্কা আর 5-6 কোয়া রসুন। এখন এই সমস্তগুলিকে আমি একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। আর সঙ্গে সঙ্গেই অল্প জল অ্যাড করব, হাফ কাপের একটু কম। এখন আমি এটিকে ব্লেন্ড করে নেব। এই দেখুন বন্ধুরা, আমার পেস্টটি বানানো হয়ে গেছে। এইদিকে একটা কড়াইয়ে আমি 1 টেবিল স্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল গরম করার জন্য রেখে দিয়েছি। এখন সবার প্রথম গরম তেলে আমি 3টে শুকনো লঙ্কাকে ভেজে একটা বাটিতে তুলে নেব। আর সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি, আর অ্যাড করব 1 টিস্পুন কালো জিরে। এখন আমি এর মধ্যে অ্যাড করব হলুদ গুঁড়ো। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ভালো করে ওয়াশ করে এই রকম লম্বা শেপ করে কাট করে নিয়েছি, সেটা অ্যাড করে দিলাম। এখন পেঁয়াজ একটু ভাজা ভাজা হলে আমি যে ঝিঙের পেস্টটিকে বানিয়ে রেখেছিলাম সেটি আমি অ্যাড করে দেব। অ্যাড করে দেওয়ার পর একটু নাড়াচাড়া করে এটিকে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 1 মিনিটের জন্য রেখে দেব। আমার 1 মিনিট হয়ে গেছে। ঝিঙের জলটিও অনেকখানি শুকিয়ে গেছে। এখন আবারও এটিকে হাই ফ্লেমে আমি একটু নাড়াচাড়া করে নেব 1 মিনিটের জন্য। সঙ্গে সঙ্গেই আমি এর মধ্যে অ্যাড করব স্বাদ অনুযায়ী লবণ, আর কালারের জন্য অ্যাড করব হাফ টিস্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার, আর অ্যাড করব 1 টিস্পুনের একটু কম চিনি। এখন আবারও সমস্তগুলিকে আমি খুব ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা, রেসিপিটি ভালো লাগলে রেসিপিটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এখন এটিকে নাড়াচাড়া করে নেওয়ার পর আমি যে শুকনো লঙ্কাগুলিকে ভেজে রেখেছিলাম সেগুলিকে আমি হাতের সাহায্যে একটু গুঁড়ো করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপর আবারও সমস্তগুলিকে আমি মিক্স করে নেব। এখন আমি এর মধ্যে অ্যাড করব 1 টিস্পুনের একটু বেশি মাস্টার্ড অয়েল। তারপর আবারও সমস্তগুলিকে খুব ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এটিকে স্ট্যান্ডিং টাইমে রাখার পর সার্ভ করব। তাহলে বন্ধুরা, আজকের জন্য এতটাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।